কি করেছো এগুলো? কি কি করেছো? তুমি এগুলো সব ড্রেসিং টেবিলের উপর তুলে রাখো। তুলবে না? নাও জলের ঢাকা রেখে, জলের ঢাকনাটা দিয়ে দাও, দিয়ে দাও, নায়ের বোতলে দিয়ে দাও। ড্রেসিং টেবিলের উপর তুলে রাখো, এবার তুলে রাখো নায়ের বোতলটা ড্রেসিং টেবিলের উপর রেখে দাও, রেখে দাও, ভালো করে চাপা দাও। কি কি করেছিস তুই? দেখছো কি অবস্থা করেছে? এখন তো কম দেখছো, অন্যদিন এই ঘরের মেঝেতে পা রাখা যায় না। একবার করে ওপরে তুলবে আর একবার করে নামাবে। এই জায়গাটা ও যখন হয়নি, এই জায়গাটা আমার কি থাকতো জানো? এইখানে যা যা দেখছো এইখানে সব এইখানে থাকতো, আর ও হওয়ার পর এখন এইগুলো থাকে। আমার মা বলেছে ওইখানে দাঁড়িয়ে খেলে, তো এখান থেকে সব সরিয়ে দিবি। দেখেছো কি করছে? এই দেখো আবার ফেললো, ও আবার তুলবে নিজে নিজেই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আমি সকালবেলা থেকে একদমই সময় পাইনি, বলবো না, সময় পেয়েছিলাম, কিন্তু ওই যে হয় না, দূর ভালো লাগছে না, ভালো লাগছে না করে 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 এই 4:30 বাজলো। আলাম না, সকাল থেকে তো ভালো লাগছে না, ভালো লাগছে না, এই করলাম। এবার একটু ক্যামেরাটা হাতে নিই, এবার বন্ধুদের সামনে আসি। তো যদি আমি না আসি, তোমরা যদি আবার মিতালিকে ভুলে যাও, ওই জন্যই আবার বিকালবেলার দিকে চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে। তো সকালবেলা থেকে মোটামুটি সমস্তটা কাজবাজ যা ঘরের থাকে সবটাই করেছি, রান্নাবান্নাও করেছি। আজকে রান্না করেছিলাম টকের ডাল, আমাদের গাছের ডাঁটা হয়েছিল, সেই গাছের ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, বেগুন ভেজেছিলাম, আর সেরম বেশি কিছু রান্না করিনি। ভাত, রুটি, লুচি, পরোটা কিছুই হবে না, ওগুলো হবে চাউমিন। ভিডিওতে দেয়া রয়েছে, তোমরা যদি চাও তো তোমরা গিয়ে দেখে নিতে পারো আমার চাউমিনের রেসিপি। আমার দুটো সিক্রেট মশলা রয়েছে, যেটা দিয়ে চাউমিনটাকে একদম রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে ফেলতে পারবে তোমরা। যদি মনে হয় যে না মিতালি কীরমভাবে চাউমিন করছে একবার দেখি, তাহলে তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো ভিডিওটা। এক এক সময় হয় না, ভালো লাগছে না, কোনো কারণ নেই, কিন্তু ভালো লাগছে না। ছেলেটা এতক্ষণ ধরে হাঁটছিল, আমি এলাম একটু ছাদেতে। এই গাছটা সেই কি বলে, এটা টাইম ফুলের গাছ। গাছটা যখন ওই দিকটাই ছিল না, পায়রা এই কচি কচি পাতাগুলোকে সব খেয়ে নিত, আর মানে খেয়ে একদম মানে ন্যাড়া মোচা করে দিত, ফুল হয়েও মানে হতো না আর কি। ওই জন্যে গাছটাকে আমি এদিকে রেখেছি। সকালবেলার দিকে এর ফুলগুলোর যেরকম গুণ, পাতাগুলোও দেখছি সেরকমই গুণ। ফুলগুলো সকালবেলায় হয়, দুপুরের দিকে নেতিয়ে যায়, আর এই পাতাগুলোও তাই দেখছি সকালবেলা একদম সেই সরা পাতা থাকে, আবার আস্তে আস্তে নেতিয়ে যায়। অপরাজিতা গাছের দানা ফেলেছিলাম, এই একটা হয়েছে। এইগুলো কি অপরাজিতাই ফুল গাছ না কি গাছ ভগবান জানে। তো এইটা তো অপরাজিতা গাছ দেখেই মনে হচ্ছে, দেখা যাক। সেইভাবে কোনো এখন গাছ বসাবো না, কারণ এই দিকের না পাঁচিল দেয়া হবে। এই যে দেখছো ন্যাড়া ছাদ আমার, এই যে ন্যাড়া, তোমাদেরকে পুরো ঘুরে দেখিয়ে দিলাম। ছাদটা যেহেতু ন্যাড়া, তো ছেলে এখন হাঁটতে শিখেছে, ওই জন্য না তোমার করবো, ছাদটাকে ঘিরবো। আর ছাদটা ঘিরলে সিমেন্ট বালির কাজ আছে, আর এই সমস্ত কাজে না গাছপালা বসালে সিমেন্ট বালিতে গাছপালা নষ্ট হয়ে যাবে। ওই জন্য কোনো গাছ এখন বসাবো না, গাছ বসাবো কাজটা হয়ে যাক ছাদের। ওরা মনে করছো মানে ঘরে থেকে কি সানস্ক্রিন লোশন লাগাবো রে বাবা, না ঘরে থেকেও সানস্ক্রিন লাগাতে হবে, কারণ হিটটা তোমার টানবে। তো ঘরে থাকলেও যারা বাইরে বেরোচ্ছো তাদের তো কিছু বলার নেই, তারা তো প্রোটেকশান নিয়েই বেরোচ্ছে। আর যারা ঘরে রয়েছো ঝ্যাঁটানাতা বালতি নিয়ে আমার মতো, তো তাদেরকে বলছি সানস্ক্রিন অবশ্যই মাখো, নইলে দেখবে বাড়ির লোকরা যখন বাইরের কাছ থেকে ঘরে ফিরবে তখন দেখলে চিনতে পারছে না। দেখো এসে গেছে। তুমি কি করছো? এসো আমার কাছে, এসো এসো বাবা, এসো 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 এসো। তুমি বন্ধুদের হাই বলে দাও, বলো ভালো আছো। ওই দেখো
আবার পাপি কোথায় আসে? মা পাপি কোথায় আসে? হ্যাঁ, গরমে ওরও যেন কষ্ট হচ্ছে। টুকি, এই তো। কি কি? হ্যাঁ, যেও না ওদিকে, চলে এসো। তুই বন্ধুটা হাম দিয়ে দাও তো, একটা হাম দিয়ে দাও তো, হাম দিয়ে দাও, আর একটু টাটা করে দাও। তো অনেক তো গল্প করলাম, আবার পরে আসবো। সন্ধে হয়ে গেছে বন্ধুরা, সন্ধে দেবো। দোরগোড়ায় জল দিলাম। এই কোমলগুলোটা কি সুন্দর দেখতে না, ছোট্ট, বেশ ভালো লাগে এটা দেখতে আমার। সন্ধে দেওয়া কমপ্লিট, সন্ধে দেওয়া হয়ে গেল আমার। চা তো হয়েই গেছে। চলো আরও কিছুক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা হবে। তো তোমাদেরকে তো বললাম আজকে রাত্রে চাউমিন রান্না করব। আর লুচি রুটি ভাত কিছুই ভাল লাগছে না। তো আমি চাউমিনের জন্য আমার টুকটাক যে সবজিগুলো লাগবে সেগুলো বার করে নেব। আর আজকে না এত গরম, আর একটু হাওয়া নেই। আমাদের ছাদ দেখতেই তো পেয়েছো তোমরা, এর ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো, আমাদের দালান থেকেই না ছাদ। এবার একটু হাওয়া দিলে কি হয় বলো তো, ছাদে গিয়ে যখন দাঁড়াই না শরীরটা জুড়িয়ে যায়। মানে রান্না টান্না করে ওই পাকার হাওয়ার থেকেই বাইরের প্রাকৃতিক যে হাওয়াটা সেটা বেশ ভালো লাগে। কিন্তু আজকে এতটুকু হাওয়া নেই, একটা গুমোট হয়ে রয়েছে। আর খুব গরম হচ্ছে, খুব গরম হচ্ছে। আনাজ তো মোটামুটি অনেকই রয়েছে। পটল কার কার খেতে ভালো লাগে একটু আমাকে বলো তো। আমার না পটল খুব পছন্দের। কচি কচি পটল, পটল ভাজা, ভাত, ডাল, আলু ভাতে, একদম তোফা খাওয়া। চাউমিনে শসা আর ক্যাপসিকাম এগুলো দিলে না হেভি সুন্দর টেস্ট লাগে। এইগুলো ছাড়া তো তোমার চাউমিন যেন সেই দাঁড়াবেই না ঠিকঠাক। আর পেঁয়াজ দেবো, বার করে নি। এই যে এগুলো সব কাটা হবে, এই শসা পেঁয়াজ ক্যাপসিকাম, আর এই যে এতে রয়েছে ডিম, যেটা ছাড়া চাউমিন একদমই অসম্পূর্ণ। এগুলো এবার কুটে নেব, কুটে রেখে দেবো। যখন চাউমিন করব আবার তোমাদের সঙ্গে, চাউমিনের রেসিপি নয়, এমনি জাস্ট তোমাদের দেখাবো চাউমিনের লুকটা কেমন হলো। আর চাউমিনে আমি আনাজ টানাজগুলো কুটে তোমাদের কাছে আবার আসবো। তাহলে দেখছো বন্ধুরা আমার চাউমিন করতে কি কি লাগছে। তো বন্ধুরা এই দেখো আমার চাউমিন কমপ্লিট। এবার খেতে বসবো। প্রায় 10টা মতন বেজে গেছে রাত্রির। তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক
আর কমেন্ট করতে অবশ্যই যেন ভুলো না, ওটা অবশ্যই করতে হবে। আর আমার এই চাউমিনের ভিডিওটা আগে একটা দিয়েছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। যদি তোমাদের মনে হয় যে মিতালি কীভাবে চাউমিনটা তৈরি করে একদম রেস্টুরেন্ট স্টাইলে, সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। তাহলে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।